আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে আমরা দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজকে বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সেই ঈশান নামাজের পরে একের পর এক ওলামা হযরতগণ আপনাদের খেদমতে এসে আলোচনা করেছে। আমার আগেই আলোচনা করছিলেন, আপনাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ আল্লামা পীর জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল কাইয়ুম আমার চাচাজান হুজুর, তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এমন একজন ব্যক্তিকে আপনারা আজকে আপনাদের গ্রামে পাড়ায় আপনারা আনতে পেরেছেন। এমন একজন ব্যক্তি আপনাদের কাছে আলোচনা করে গেলেন, যিনার মুখ দেখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস। তবে হাক্কানি আলেম ওলামার মুখের দিকে তাকিয়ে বসে থাকলে আল্লাহ জীবনে জিন্দেগির ছোট্ট ছোট্ট, যাকে বলা হয় সাগিরা, ছোট্ট ছোট্ট গোনা, হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, এই ছোট্ট ছোট্ট গোনাকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মুফতি সাহেব হুজুর আল্লাহ করে, তিনি একজন হাক্কানি আলেম। শুধু আলেম নয়, হাজার হাজার আলেমদের তিনি আবার উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন আপনাদের খেদমতে। আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে এসে হাজির হয়েছি। খুবই অল্প টাইম, অল্প সময়। আমাকে টাইম সময় লিখানো হয়েছে 9টা থেকে 10:30 পর্যন্ত, সেখানে 9:30 বাজে। যাই হোক, একটু সময়ে সমস্যা হয়েছে। এখান থেকে না আবার আমি আপনার হারোয়া ব্রিজ পার করে আবার একটু যেতে হবে, আখিরি দোয়া মোনাজাত করতে হবে। যাই হোক, আপনারা দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিস শরীফ থেকে 2-4 কথা আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকেই নবী প্রেমিক, রসুল প্রেমিক, ঠিক না ভুল? এখানে আমরা যত ভাই, যত চাচা এসে বসেছি, আমার মা বোনেরা যিনারা আলোচনা শুনছেন, প্রত্যেকেই আমরা নবী প্রেমিক, রসুল প্রেমিক। যে নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलो, आरो जोरे होबे ना? আমরা সেই নবীর উম্মত, আর সেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে আমরা এসে বসেছি। যে আমরা এখানে আজকে বসেছি, আমরা নবী 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 করছি এবং আমরা নবী নবী করব। যে ইতিহাস ঘাটেন, ইতিহাস ঘাটলে আপনি পাবেন নবী নবী করেছিলেন সাহাবা হুজুর গণেরা, নবী নবী করেছিলেন যে 4 ইমাম, নবী নবী করেছিলেন, নবী নবী করেছিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, নবী নবী করেছিলেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর,
নবী নবী করেছিলেন। কলিকাতার বুকে শুয়ে আছে হযরতে সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, নবী নবী করেছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নবী নবী করেছিলেন। ফুরফুরা পীর আবু বাক্কা দাদা হুজুর তিনার 5 কলিজার টুকরা নবী নবী করেছিলেন, নবী নবী করেছিলেন। আপনাদের বাপ দাদরা তারাও নবী নবী করেছিলেন। আজকে আমরা এখানে বসে আমরাও নবী নবী করছি। এই নবী নবী করলে কি পাওয়া যায়? নবী নবী করলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায়। জোরে বলুন, আরো জোরে হবে না? তাই আমরা এখানে আলোচনা শুরু করার আগে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একবার জোরে আওয়াজে মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব। তবে দরুদ শরীফ পড়ার আগে আপনাদের কাছে জানতে চাই যে এখানে যত ভাই চাচা এসে বসেছেন আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহাব্বত, প্রত্যেকের অন্তরে একটা ভালোবাসা। মহাব্বতটা কার? অন্য কোন ব্যক্তির মহাব্বত যে না, মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রসুলের মহাব্বত। সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে আপনারা এসে বসেছেন। তাই আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন নবীকে মহাব্বত করলে ভালোবাসলে কি পাওয়া যায়? আপনারা সকলে একটু বলতে পারবেন? নবীকে মহাব্বত করলে ভালোবাসলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়। আপনারা কি বলছেন? রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে যে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি রসুলকে মহাব্বত করলে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আর জান্নাতীরাই আমার আল্লাহকে পায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনার নসিবে কপালে তকদিরে যদি জান্নাত যদি লেখা যদি না থাকে, অর্থাৎ জান্নাত যদি আপনি যেতে যদি না পারেন, মনে রাখবেন আল্লাহর দিদারও আপনি পাবেন না। জান্নাত যদি আপনি পান, আল্লাহর দিদারও নসিব হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা কোন নবীকে মহাব্বত করে ভালোবেসে এই মাহফিলে আপনারা এসে বসেছেন? কোন নবীকে মহাব্বত করেছেন? কোন রসুলকে ভালোবেসেছেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিল। আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছিল। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহ এই পৃথিবীর জমিনে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিল। আল্লাহ এই পৃথিবীর জমিনে হযরতে নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিল। হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিল। এ নওজওয়ানেরা, এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। কিন্তু আপনাদের বলে দিয়ে যায় এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছি। আমার আপনার নবীর সম্মানের ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমরা হলাম
হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মত। এই যুবকেরা আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ কতটা বেশি দিয়েছে। হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতি ছিল, ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনার উম্মতি ছিল, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার উম্মতি ছিল। এক কথাই পৃথিবীর জমিনে যত নবী এসেছিল কম বেশি প্রত্যেক নবীর উম্মতি ছিল। প্রত্যেক নবীর উম্মতিদের আল্লাহ একটা সম্মানের ইজ্জত দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আমরা এমন একটা নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আপনাকে আমাকে করেছে। এই যুবকেরা আল্লাহ আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ কতটা বেশি দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে একটা ইসলামিক আইন ছিল। হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে একটা ইসলামিক আইন ছিল, খুব কড়া আইন ছিল। আইনটা হলো হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের শরীরের মধ্যে, শরীরের ভেতরে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যায় ওই জায়গাটাকে পাক করার জন্য করতে হতো কি জানে, কোন ধার জাতীয় জিনিস দিয়ে ওই জায়গাটা চেঁচে ফেলে দিতে হতো। নাপাক লাগলে রিহাই নাই। ওই জায়গাটা পাক করার জন্য এত কড়া আইন ছিল, ওই জায়গাটা কোন ধার জাতীয় জিনিস দিয়ে চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিল, আয় আমার হাবিব আপনার উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতিরা ওই জায়গাটা যদি পানি দিয়ে দোয়া পড়ে 3 বার যদি ধুয়ে নেয় আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাটাকে পাক বলে ঘোষণা করে দেব। জোরে হবে না? হযরতে নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে কড়া আইন। কি আইন? নাপাক লাগলে রিহাই নাই, পাক করতে হয়। নাপাক লাগলে কি পাক করতে হয় না? পাক করতে গেলে করতে হবে কি, কোন ধার জাতীয় জিনিস অর্থাৎ বেলের, যে বোঝানোর জন্য বলছি, ধার জাতীয় জিনিস অর্থাৎ বেলের বা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিতে হবে, তারপরে পাক বলে ঘোষণা হবে। যে আমার আল্লাহ আমার আপনার নবীকে জানালেন, আয় আমার হাবিব আপনার উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যায় আর আপনার উম্মতিরা ওই জায়গাটাকে যদি 3 বার পানি দিয়ে ধুয়ে ফেলে আমি আল্লাহ আপনার খাতিরে পাক বলে ঘোষণা করে দেব। জোরে বলো, আর একটু জোরে হবে না? যে এতটা সুযোগ সুবিধা আল্লাহ করে দিলেন কার ওসিলায় একটু বলতে পারবে? কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়, তাই তো নাকি? নবীর ওসিলায় আল্লাহ এতটা সুযোগ সুবিধা করে দিলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সেই নবীকে মহব্বত করতে হবে না হবে রে? সেই রসুলকে ভালোবাসতে হবে না? যে মহব্বত করতে হবে না? আমার নবীকে মহব্বত যারা করেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। যে আপনি হাদিস শরীফ খুললে আপনি পাবেন মদিনার ছোট ছোট কাঁকর বালিগণ আমার রসুলকে ভালোবেসেছিল। যে মদিনা শরীফের একটা খাজুর গাছের গুড়ি ছিল, আপনারা আলোচনা নিশ্চয়ই শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে। ওই খাজুর গাছের গুড়িটা আমার নবীর জন্য বাচ্চা ছেলের মতন কেঁদেছিল। আজও সেই খাজুর গাছের গুড়িটা আজও পর্যন্ত আছে। কোথায়? মদিনার মসজিদুল নববীতে আমার আপনার নবী
যে স্থানটায় দাঁড়িয়ে নবী আমার খুতবা পড়তো, যে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় মসজিদে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন জুম্মার দিন শুক্রবার ইমাম সাহেব খুতবা পড়ে কোন জায়গায় দাঁড়িয়ে। কি দেখেন আপনারা? ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড়ছে, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আর ঠিক মদিনা শরীফে আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে খুতবা দিতেন, খুতবা পড়তেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই খাজুর গাছের গুড়িটা আল্লাহর রাসূল যে জায়গাটায় দাঁড়ান কদম মোবারক রেখে, ওই কদম মোবারকের নিচেই দাফন করে দেওয়া হয়েছে, আজও পর্যন্ত আছে। এবং কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, যে কিয়ামতের দিন এমন একটা দিন হবে যে কিয়ামতের দিনে মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, যে হ্যাঁ একটা পানি ছাড়া কিয়ামতের দিনে দ্বিতীয় কোনো পানি থাকবে না। পানিটার নাম হলো কি? হাউজে, কি নাম? হাউজে কৌসার। তাই তো নাকি? একটা পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি কিয়ামতের দিনে থাকবে না, আর ওই পানিটার নাম হচ্ছে হাউজে কৌসার। আবার ওই পানিটা মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, কিন্তু ওই পানিটা আবার অনেকের নসিবে, কপালে, তকদিরে কিন্তু আবার হবে না। যে আর ওই পানি, যে ওই পানির হাউজে কৌসারের পানির মুখটা হবে কোথায় আপনাদের জানিয়ে দিয়ে যায়। প্রত্যেক জিনিসের একটা মুখ হয়, এটা আপনারা জানেন, প্রত্যেক জিনিসের একটা মুখ আছে, কিন্তু হাউজে কৌসারের পানির মুখটা কোথায়? যে নবী প্রেমিক, রসুল প্রেমিক আপনারা আপনাদের বলে দিয়ে যায়, হাউজে কৌসারের পানির মুখটা হবে কোথায়? ওই খাজুর গাছের গুড়িটা যে জায়গাটায় দাফন করা আছে, অর্থাৎ আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়তেন, আজও আমার হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা এখানে আছেন, আমার হাজী সাহেব মা বোনেরা আছেন, আল্লাহর কাবা নবী রওজাতে আপনারা যেনারা গেছেন, নিজের চামড়ার চোখে আপনারা দেখে এসেছেন যে আজও পর্যন্ত ওই জায়গাটায় একটা কাঠের সিঁড়ি রাখা আছে। আমার নবীর রওজা শরীফের পাশে একটা কাঠের সিঁড়ি একটা রাখা আছে, যে আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই দাঁড়ানো স্থানের নিচেই, কদম মোবারক রাখার স্থানের নিচেই আল্লাহ হাউজে কৌসারের পানির মুখটাকে আল্লাহ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা যদি নবী প্রেমিক, রসুল প্রেমিক হতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে হাউজে কৌসারের পানি নসিবে মিলবে না? মিলবে না? কি মনে হয় মিলবে না? যে ইনশাআল্লাহ নবী প্রেমিকরা হাউজে কৌসারের পানি কিয়ামতের দিনে আল্লাহ নসিব করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবী পাকের একটা হাদিস বলে দিয়ে যায়। হাদিসটা হলো, এ যুবকেরা, আমার আপনার নবী বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার নবী যখন এই হাদিস শরীফটা যখন বলছেন, আল্লাহর নবীর দুটো চোখ ভরা পানি, আমার আপনার নবী কাঁদতে লাগে। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী একা কাঁদছেন যে না, আল্লাহ নবী একা কাঁদছেন যে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একটা নাই, দুটো নাই, কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তারাও কাঁদতে লাগে, আমার নবীও কাঁদে। কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তারাও কাঁদতে লাগে। আমার আপনার নবী কেঁদে কেঁদে বলেছিল, এ আমার সাহাবারা,
তোমরা সবর করো, তোমরা সবর করো। আল্লাহ নবী যখন এই কথা বললো, এ আমার সাহাবারা সবর করো, সবর করো। আমি নবী তোমাদের কাছে কিছু বলতে চাই, জানাতে চাই। ওই সময় 2 লক্ষ সাহাবা হুজুর কিছু কম বেশি তিনারা সবর করলো। আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আল্লাহ নবী জানালেন, আমি নবী আমার আর এখানে আসা হবে কিনা জানি না, আমি নবী আমার আর বলা হবে কিনা জানি না, আমি নবী তোমাদের কাছে আর বলা হবে কিনা জানি না, তবে আমি নবী তোমাদের জন্য, তাম পৃথিবীর মানুষের জন্য আমি নবী আর আসা হবে কিনা জানি না, বলা হবে কিনা জানি না, তবে আমি নবী তোমাদের জন্য, তাম পৃথিবীর মুসলমানের জন্য 2টো জিনিসকে আমানত হিসাবে রেখে যাচ্ছি। ওই 2টো জিনিসকে আমার পরে তোমরা যদি মজবুত করে ধরতে পারো, ওই 2টো জিনিসকে আমার পরে যদি মুসলমানেরা মজবুত করে ধরতে পারে, তাহলে ওই ব্যক্তিটাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর ওই ব্যক্তিটাকে কেউ ক্ষতি করতে পারবে না। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? তারাকতু ফিকুম আমরাইনি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। 2টো জিনিস, নাম্বার 1 হলো কোরআন, নাম্বার 2 হলো হাদিস। আমার নবী বললেন, এই 2টো জিনিসকে আমার পরে যারা মজবুত করে ধরবে, ওদের কেউ গুমরাহ করতে পারবে না। গুমরাহ মানে বুঝতে পারছেন? যে বর্তমান সময় দেখবেন সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে এক একটা বক্তব্য শুনলে, শোনার পরে সেই বক্তব্যের সাথে আপনি যদি তালে তাল মিলিয়ে যদি বলেন না উনি ঠিক বলছে, মনে রাখবেন ওনার তো ঈমান নাই, আর আপনি যদি বলেন না উনি ঠিক বলছে, আপনারও ঈমান চলে যাবে। যে হ্যাঁ, যে এটাকে বলে গুমরাহ, যে আপনাকে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে যে আপনার কাছে যে আপনার ঈমানটা নষ্ট করার চিন্তা ভাবনা, যে বর্তমান সমাজে কিছু মানুষ এরকম বেরিয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সমাজে কিছু ব্যক্তি, কিছু মানুষ বেরিয়েছে। কেন? আপনাদের জানায় যে আপনার মুসলমানকে শেষ করার জন্য 2টো প্ল্যান, 2টো চক্রান্ত চালাচ্ছে, 2টো প্ল্যান চলছে। একটা হলো বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে মুসলমানকে মেরে শেষ করে দাও। যে আর এরা দেখেছে মুসলমানকে বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানকে যদি শেষ করতে হয়, এরা আরেকটা রাস্তা এরা বার করেছে, সেটা হচ্ছে কি? তাহলে মুসলমানের ঈমানের উপরে আঘাত করো, ঈমানকে কমজোরি করো, ঈমানকে দুর্বল করো। যে এই মুসলমান যখন ঈমান হারা হয়ে যাবে, এদের আর মারতে হবে না, অটোমেটিক আল্লাহর গজব এদের উপরে পড়বে। যে হ্যাঁ, মনে রাখবেন কোরআন তারা গবেষণা করছে, আমি আপনি কোরআন নিয়ে কতটা গবেষণা করি, মনে রাখবেন তারা কিন্তু কোরআন নিয়ে আরো বেশি গবেষণা করছে। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সময় যে আপনাদের জানাই সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে, বিপদের মধ্যে পড়েছে। মনে রাখবেন মারতে মারতে পশ্চিম বাংলায় চলে এসেছে। যে হ্যাঁ, আপনাদের বললে নিশ্চয়ই বুঝতে পারবেন, মালদা জেলা বলে একটা জেলা আছে, আছে না নয়? মালদা জেলা আছে না নয়? এই মালদা জেলায় একটা মসজিদ, নাম হলো আদিনা মসজিদ। নাম শোনেন না? আদিনা মসজিদ। কি নাম? আদিনা। এই মসজিদটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে মারতে 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 কোথায় এসেছে? পশ্চিম বাংলায় চলে এসেছে। নাম হলো আদিনা মসজিদ। এই মসজিদটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। যে মনে রাখবেন খুব কাছাকাছি, আপনার যে খুব কাছাকাছি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এরকম একটা কঠিন পরিস্থিতি, এরকম একটা কঠিন সময়ে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি যে আমরা মুসলমান
এক হতে হয়, একটা প্ল্যাটফর্মের নিচেই আসতে হয়, যে একটা ছাতার তলায় আসতে হয়, অর্থাৎ মিল মোহাব্বতের সাথে থাকতে হয়। আর যদি আমরা এক হতে পারি, যে মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদে একটা ইট খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই বড় দুঃখের সাথে, যে যাতে মুসলমান যাতে এক না হতে পারে, একজন আলেম আর একজন আলেম যাতে এক হতে না পারে, একজন হাফেজ আর একজন হাফেজ এক হতে না পারে, একজন ইমাম আর একজন ইমাম এক হতে না পারে, একজন মুয়াজ্জিন আর একজন মুয়াজ্জিন এক হতে না পারে, একজন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ এক হতে যাতে না পারে, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই বড় দুঃখের সাথে সমাজে আজকে কিছু মুসলমান তারাও কিন্তু কাজ চালাচ্ছে যাতে এরা এক হতে না পারে, তাদের স্বার্থের জন্য, অন্য কিছু নাই। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমরা যদি এক হতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের উপরে খুশি হবে। শুধু খুশি নয়, আল্লাহ আসমান থেকে আমাদের উপরে মাদাত অর্থাৎ সাহায্য আল্লাহ পাঠাবে। জোরে বলুন, জোরে হবে না? বর্তমান সময় দেখবেন আবার যে আবার কিছু মানুষ বেরিয়েছে, অমুককে বয়কট, অমুককে বয়কট, কি হচ্ছে না? এই অমুক বয়কট, অমুক বয়কট, অমুক বয়কট, সব বয়কট। যে হ্যাঁ আপনার ইনি বয়কট, উনি বয়কট, ওনার সাথে জলসা করা যাবে না, ওনার সাথে জলসা করা যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, একটা জায়গায় আপনি দেখান যে আপনার বয়কটের সিস্টেম, বয়কটের নিয়ম আমার মনে হয় তিনাদের ঠিক জানা নাই। কেন? যে ইসলাম শরিয়াত বয়কটের কথা বলেছে, কিন্তু আপনি যেভাবে বয়কটের কথা বলছেন এটা ইসলাম শরিয়াত একদম বিরোধী। মনে রাখবেন যে হ্যাঁ, যে একদম বিরোধী। আর ইসলাম শরিয়াত বিরোধী যারা কাজ করে তাদের সাথে উঠা বসা করা যাবে বলে মনে হয়? যে উঠা বসা করা যাবে? তাদের কথা মানা যাবে? যে তাদের কথাও মানা যাবে না, উঠা বসাও করা যাবে না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা এখানে আমার অনেক ভাই অনেক চাচা এসে বসেছেন, আমার মা বোনেরা আলোচনা শুনছেন। আপনারা সুন্নাতুল জামাত এই সংগঠনটাকে আপনারা মজবুত করে অনেকে ধরেছেন, সংগঠনকে অনেকে ভালোবাসেন। যে এই সুন্নাতুল জামাত শুধু বসিরহাট নয়, এই সুন্নাতুল জামাত আস্তে 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 আল্লাহ করে সারা পশ্চিম বাংলায় আস্তে 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 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর এই সুন্নাতুল জামাতের মূল কাজ আমি আসেম বিল্লাহ লক্ষ্য করে দেখেছি, আমার ব্রেনটে যেটা ধরা পড়েছে, আমি একজন পীরজাদা হিসাবে আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, আমি লক্ষ্য করে দেখেছি সুন্নাতুল জামাতের মূল কাজ, মূল চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে। সেটা হলো কি, মানুষের ঘরে ঘরে দরজায় দরজায়, যে আপনার মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় যে শিক্ষার আলোকে পৌঁছে দিয়া, এটা হচ্ছে সুন্নাতুল জামাতের একটা মূল কাজ। আমরা দোয়া চাইবো আল্লাহ সুন্নাতুল জামাতকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে যারা বিরোধিতা করছে মনে রাখবেন যে তাদের দ্বারাই একটা মাদ্রাসা করার ক্ষমতা তাদের কিন্তু হয়নি। লক্ষ্য করে দেখবেন যে যারা বিরোধিতা করে একটা মাদ্রাসা করার ক্ষমতা হয়নি, অথচ তারা বিরোধিতা করে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, বর্তমান সময় আপনাদের জানাই ফুরফুরা সিলসিলার একজন হাতিয়ার, একজন আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, যে আল্লামা পীর কাইয়ুম সাহেব আমার চাচা যান, আপনারা প্রত্যেকেই জানেন যে সিলসিলার একজন হাতিয়ার, সিলসিলার একজন খুঁটি বলা যেতে পারে। আপনাদের বলে যাই যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনাকে বলা হতো বড় মাওলানা বলা হতো। জি হ্যাঁ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর অর্থাৎ বড় মাওলানা তিনি ছিলেন। কিন্তু বর্তমান সময়ে আমি আপনাদের বলে যাই, এই বর্তমান
বর্তমান সময়ের জন্য যদি পশ্চিম বাংলায় যদি কোনো বড় মাওলানা যদি কেউ থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লামা পীর কাইয়ুম। আমার চাচা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনি দেখেন লক্ষ্য করে অন্য অন্য মত পথের মানুষের সাথে যদি কোনো কিতাব নিয়ে যদি বসা হয়, অর্থাৎ বাহাস যদি হয়, সিলসিলার একটা এরকম মজবুত মুফতি সাহেব, একটা আলেম আপনি দেখান তো দেখি, আমার মনে হয় দেখাতে পারবেন না। অর্থাৎ আমি এ কথা বলছি না যে কেউ আলেম নাই, কেউ মুফতি নাই, এ কথা বলছেন। অবশ্যই আলেম আছে, ফুরফুরা সিলসিলা আলেম আছে, মুফতি আছে, যে কিন্তু আপনাদের জানায় যে কিন্তু এরকম যুগ আপনার এরকম মজবুত, এরকম আপনার যে আপনার বাহাস একটা নাই দুটো নাই। আপনাদের বলে যাই পশ্চিম বাংলায় মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলার আপনার সম্মানকে মানুষের কাছে ছোট যাতে না হয়, যে আমাদের মুফতি সাহেব হুজুর একটা নাই দুটো নাই, কয়েকশো আমার মনে হয় তিনি বাহাস করেছে, প্রত্যেক জায়গায় তিনি জিতে গেছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা আপনারা মজবুত করে ধরুন, আহলে আপনারা মজবুত করে ধরেন আপনার সুন্নাতুল জামাত, এই সংগঠনটা মজবুত করে ধরেন। এ যুবক এই সংগঠন ধরলে কি পাওয়া যায়? এই সংগঠন ধরলে, এই সংগঠনের পাশে থাকলে মনে রাখবে অন্য কিছু পাওয়া যাবে কিনা জানি না, মনে রাখবে এই সংগঠনের পাশে থেকে যদি আপনি কাজ করতে পারে, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনার কবরটাকে নূর আলা নূর করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ চাটতে হবে। এ যুবকেরা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ অন্য জায়গায় জানালেন আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এ নওজওয়ানেরা, নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন জানায় এই মওত থেকে কেউ রিহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। একদিন না একদিন মওত আমার আপনার হবে। এই মওত থেকে বাঁচার জন্য যদি আপনি যদি আমেরিকার বুকে চলে যান, অস্ট্রেলিয়ার বুকে চলে যান, ইংল্যান্ডের বুকে চলে যান, জাপানের বুকে চলে যান, তুরস্কর বুকে চলে যান, পাকিস্তানের বুকে চলে যান, বাংলাদেশের বুকে চলে যান, আল্লাহর কোরআন জানায়, আল্লাহর কোরআন বলে দেয় আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ওই মওতটা আপনার আমার সাথে গিয়ে একদিন ওই জায়গায় দেখা করবে। এ নবী প্রেমিকেরা, আমার আপনার মওত একদিন হবে, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় কবরটা হবে অন্ধকার, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। এ যুবকেরা, আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে কবরে শুইয়ে দিয়ে আসা হবে, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহ ডাকে যখন সাড়া দেয়, গুনাহগার বান্দা বান্দি যখন মারা যায়, ওই গুনাহগার বান্দা বান্দিকে আমরা গোসল দিই, খাটিয়ার উপরে তুলি, কাফন পরায় খাটিয়ার উপরে তুলি, ওই খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা জানাজার ময়দানে নিয়ে যাই, জানাজার নামাজ হয়, আবার খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা কবরস্থানে নিয়ে চলে যাই। আমরা ওই গুনাহগার বান্দা বান্দিকে কবরের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মুঠো 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 মাটিটা আমরা দিয়ে দিই। এ যুবকেরা, মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে চলে যাই, কবরস্থান থেকে যখন আমরা যে যার বাড়ির দিকে
চলে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। ওই গুনাহগার বান্দা বান্দি ওই অন্ধকার কবরটা দেখে ভয় পেয়ে যাবে, ওই অন্ধকার কবরে থাকতে পারবে না, ভয় পেয়ে যাবে, কঠিন অন্ধকার। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, যখন কোন নেককার বান্দা বান্দিরা, যখন কোন নেককার বান্দা বান্দি আল্লাহটাকে যখন সাড়া দেয়, ওই নেককার বান্দা বান্দিকে যখন আমি আপনি কবরে শুইয়ে দিয়ে আসি মাটি দিয়ে, আমরা যখন যে যার বাড়ির দিকে চলে যায়, এ যুবকেরা, ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ আল্লাহ পাঠিয়ে দেয়। ওই নূরের প্রকাশটা পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না, কোন মুরব্বী দেখতে পাবে না, কোন বয়স্ক মানুষ দেখতে পাবে না, কোন বাচ্চা ছেলে দেখতে পাবে না, কোন মহিলা দেখতে পাবে না। ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ পাঠিয়ে দেয়। ওই নূরের প্রকাশটা এসে নেককার বান্দা বান্দির কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। আসমান থেকে আল্লাহ একটা নূরের প্রকাশ পাঠাবে, পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না। নেককার বান্দা বান্দির কবরে নূরের প্রকাশটা এসে কবরটা নূর আলা নূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তখন ওই নূরের প্রকাশকে আপনি নিজে প্রশ্ন করবেন, আপনি নিজে প্রশ্ন করবেন নূরের প্রকাশকে, কবরে শুয়ে শুয়ে আপনি নিজে প্রশ্ন করবেন নূরের প্রকাশকে। কি প্রশ্ন করবেন? আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কে? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে আপনি? নূরের প্রকাশ পরিষ্কার উত্তর দেবে আল্লাহর হুকুমে। আল্লাহ যে জবান খুলে দেবে, নূরের প্রকাশ পরিষ্কার উত্তর দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছিলে, দুনিয়ার জমিনে তুমি দান খায়রাত করেছিলে, দুনিয়ার জমিনে তুমি জিকির আজকার করেছিলে, দুনিয়ার জমিনে তুমি ভালো জায়গায় গিয়ে বসেছিলে, ভালো কাজ করেছিলে, দুনিয়ার জমিনে তুমি মানুষের কাছে যে আপনার এলেমকে তুমি পৌঁছে দিয়েছো, শিক্ষাকে তুমি পৌঁছে দিয়েছো, দুনিয়ার জমিনে সমাজের কাজ করেছো, উন্নয়নের কাজ করেছো। আমি হলাম সেই আমল, আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, আপনারা আমার থেকে বেশি আশা করছি আপনারা বেশি জানেন। যে হ্যাঁ, তবে এতটুকুন আপনাদের বলে যায়, এই সুন্নাতুল জামাত এই সংগঠন মজবুত করে ধরলে, এই সংগঠনের পাশে দাঁড়িয়ে কাজ করলে, মনে রাখবেন গুনাহ হবে না, নেকি হবে, স্বভাব হবে, এবং কবরে যাওয়ার পরও আল্লাহ আমার আপনার কবরটাকে নূর আলা নূর করে দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলাল হুজুরের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলাল হুজুরের
মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অধর। তিনি কত আলোচনায় থাকতাম আমি অধর। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সময় খুবই কম। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে আপনাদের ভাই ছেলে হিসাবে একটা হাদিস আপনাদের বলে যাই। এখানে আমার অনেক ভাই চাচা এসে বসেছেন। কেউ কারবার করে, কেউ ব্যবসা করে, কেউ আবার চাষাবাদ করে, আবার কেউ দোকান চালান, বিভিন্ন কাজ কারবার আপনারা করেন। যে একটা হাদিস আপনারা একটু মনে রাখবেন। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকান চালাতে গিয়ে উঠতে বসতে আপনারা এই হাদিসটা একটু মনে রাখবেন। যে হাদিসটা হলো কি, আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এই হাদিসটার মানে মতলব হলো কি, আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এই হাদিসটার বাংলা মানে মতলব হলো, আমার আপনার নবী জানাচ্ছেন তোমাদের মৃত্যু আসার আগে, আল্লাহ নবী বলছেন তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তত তাড়াতাড়ি করে তোমরা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আচ্ছা, আমার আপনার নবী ভালো কাজ তাড়াতাড়ি করতে বললেন, তার কারণটা কি? এখানে আপনারা অনেকে ভাববেন, অনেকে চিন্তা করবেন, আল্লাহর নবী ভালো কাজটা একটু তাড়াতাড়ি করতে বললেন, এই হাদিসটার এখানটাই বলছেন তাড়াতাড়ি। তার কারণ আপনাদের একটু জানাই, আপনাদের বলি যে মওতের টাইম, মওতের সময় যখন আমার আপনার হয়ে যাবে, যে আচ্ছা তখন কি আমাকে আপনাকে ভালো কাজ করতে দেওয়া হবে বলে মনে হয়? একটু বলেন সকলে, সুযোগ দেওয়া হবে? আচ্ছা, একটা ফেরেশতার নাম বলি, আপনারা প্রত্যেকেই বলেন, আল্লাহ করে আপনারা বলতে পারবেন আশা করছি। যে একজন ফেরেশতার নাম বলি আর আপনারা বলেন ওই ফেরেশতার কাজটা হলো কি, ডিউটিটা হলো কি। ফেরেশতাটার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ আজরাইল ফেরেশতা। যে এই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল ফেরেশতা, ইনার কাজ বা ডিউটি কি একটু সকলে বলতে পারবে? এনার কাজ হলো,
এনার কাজ বা ডিউটি হলো মানুষের রূহ, তাই তো নাকি, মানুষের জান কবজ করা, তাই তো নাকি। আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য, যে বোঝানোর জন্য বলছি, ভয় করবেন না, যে তাহলে আপনার উঠে আবার সব লোক পালাবে, তাই তো নাকি, উঠে তখন আবার অনেকে পালাবেন, যে আপনার বোঝানোর জন্য বলছি হযরতে আজরাইল ফেরেশতা এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য, যে আপনার আজরাইল ফেরেশতা যখন এসেছে আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন, কি বলছেন, আপনি এখন চলে যান। কেন? ফুরফুরা শরীফ থেকে পীরজাদা এসেছে, তিনার আলোচনা আমরা শুনছি, আপনি এখন ফিরে চলে যান। আমরা ফুরফুরার পীরজাদার আলোচনা শুনছি, আপনি এখন চলে যান, আমার পরে জান কবজ করার জন্য আসবেন, আমি এখন পীরজাদার আলোচনা শুনছি। বলেন আজরাইল ফেরেশতা ফুরফুরার পীরজাদার কথা শুনে ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে না? এই ফিরে যাবে না? কি বলছেন? ফুরফুরা শরীফের পীরজাদা বললো যাবে না? হ্যাঁ, সর্বনাশ করেছে। যে এখন দেখছেন না, এক একজন পীরজাদা, এক একজন পীর সাহেব, এক একজন মাওলানা এমন আলোচনা করছে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে, যেন আজরাইল আলাইহিস সালাম যেন ওনাদের চাস্তো ভাই হয়। বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করুক। আপনারা সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে দেখবে আজরাইল ফেরেশতাকে দিয়ে এমন এমন আপনার ভাষা, এমন এমন কথা বলছে, যেন মনে হয় যেন আজরাইল আলাইহিস সালাম তাদের যেন চাস্তো ভাই। নাউজুবিল্লাহ। তবে ফেরেশতা, আল্লাহর ফেরেশতাকে নিয়ে যদি কোনো ব্যক্তি বাজে মন্তব্য, বাজে কথা যদি বলে, ফতোয়া নিলে আপনারা পাবেন ওই ব্যক্তির, ওই মাওলানা, ওই পীরজাদা, ওই পীর সাহেব যে ফতোয়া নিলে দেখতে পারবেন তার ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে। যে হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম শুধু নয়, আল্লাহর ফেরেশতাকে নিয়ে যদি আপনি বাজে মন্তব্য যদি করেন, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আলোচনা ওদিকে নিয়ে যাচ্ছি না, যেটা বলতে চাই, আজরাইল ফেরেশতা এসেছে, আপনি বলছেন যে ফুরফুরার পীরজাদা আলোচনা করছে, এখন আপনি চলে যান, পরে আসবেন, যে আজরাইল ফেরেশতা ফিরে যাবে না, এটা আপনারা বলছেন। যে কিন্তু আজরাইল ফেরেশতা আপনার বাড়িতে গেছে আপনার জান কবজ করার জন্য। আজরাইল ফেরেশতাকে আপনি তখন বলছেন কি, আল্লাহ আমার হায়াত দিয়েছে। আজরাইল ফেরেশতা আপনার বাড়িতে গেছে আপনার জান কবজ করার জন্য। আজরাইল ফেরেশতাকে আপনি তখন বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে 50 বছর, আল্লাহ আমার হায়াত দিয়েছে 70, আল্লাহ আমার হায়াত দিয়েছে 40, আল্লাহ আমার হায়াত দিয়েছে 30। এই এত হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ পড়িনি, আমি নামাজ কিন্তু পড়িনি, আপনি এখন ফিরে চলে যান, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, টাইম দেন। যে এই নামাজ পড়ার জন্য যদি আজরাইল ফেরেশতাকে যদি ফিরে যেতে বলে বা টাইম যদি চান, সময় যদি চান, আজরাইল ফেরেশতা টাইম বা সময় দেবে বলে মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলে, সময় দেবে, টাইম দেবে? যে যে দেবে না, তাই তো নাকি? আচ্ছা, নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ, তাই তো নাকি? কিন্তু আজরাইল ফেরেশতার নামাজ পড়ার সুযোগও আপনাকে আমাকে দেবে না। যে একজন বাদশার কথা একটু মনে পড়ে আপনাদের বলি, তাই আল্লাহর রাসূল বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারেন ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল। ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, আমি একটু শিকার করতে যাব। বাদশা করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়েছিল। এই যুবকেরা, আপনারা যদি গ্রামে পাড়ায় যদি খোঁজ করে, এমনও ব্যক্তি পাওয়া যাবে অনেকে শিকার করতে পছন্দ করে,
তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল। ওই বাদশার শখ হয়েছে আমি একটু শিকারে যাব, শিকার করতে যাব। বাদশা করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপেছে। বাদশার সাথে লোকজন আছে, তারাও বাদশার সাথে যাচ্ছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, শিকার করতে যাচ্ছে। এমন সময় বাদশা যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখে একজন মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলে, বাদশা একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশা বলেছিল, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, রাস্তা থেকে সরে যাও। ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশাকে আবার মুসাফির বলতে লাগে, এ বাদশা একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশা বলেছিল, এ মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, তোমার সাথে আমি পরে কথা বলবো, তুমি এখন সরে যাও, সরে যাও। ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশার কথা মুসাফিরও শুনছে না, মুসাফিরও বাদশার কথা শুনছে না। এমন সময় দেখতে পাওয়া যায় ওই বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে মুসাফিরকে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। ওই সময় মুসাফির সাজে বাদশাকে বলেছিল, এ বাদশা আমি যে কথাটা আপনাকে বলতে চাই, আমি কথাটা ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের ওপর থেকে একটু নিচু করে দিতে হয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। এ যুবকেরা, নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যখনই বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা বলছে রাস্তা থেকে সরে যাও, মুসাফির কিন্তু রাস্তা থেকে সরে না। আসলে কিন্তু মুসাফির নাই, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। বাদশা বলছে পরে কথা বলবো, শিকারে বার হয়েছি, পরে কথা বলবো, সরে যাও। কিন্তু মুসাফির সাথে হযরতে আজরাইল ফেরেশতা বলছে যে বাদশা আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা যখন দেখে মুসাফির রাস্তা থেকে সরছে না, ওই সময় বলেছিল কি হয়েছে বলো, তোমার কথা শুনতে আমি রাজি আছি। যখনই হুকুম দিয়েছে কি হয়েছে বলো, কথা শুনতে রাজি আছি, ওই সময় মুসাফির মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছে আমি কথাটা বলতে পারি কিন্তু ওইভাবে নয়, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দেন, কানে কানে বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিলে, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা যে মুসাফিরের কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শোনার সাথে সাথে বলেছিল কি জানেন, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। যে মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন কোনো সময় দেওয়া হবে না, কোনো টাইম দেওয়া হবে না, কোনো টাইম দেওয়া হবে না।
যে কোনো সময় দেওয়া হবে না। কে বলছে? মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছে যে, কিন্তু বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছে আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতার সাথে কথা হচ্ছে। এই কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে মারা গেলেন। যে হঠাৎ করে বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিন অর্থাৎ মাটিতে পড়ে মারা গেলেন। যে অনেক মওতের খবর আমি আপনিও শুনে থাকি। হঠাৎ করে আপনার গ্রামে পাড়ায় খবর চলে আসে, কি খবর? অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার এমনও মওতের খবর হঠাৎ করে আপনি শুনেন যে অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে। অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যে আপনার পুকুরে ডুবে মারা গেছে। এক কথাই বিভিন্ন রকম মওতের খবর আমি আপনি শুনে থাকি। তবে আপনাদের বলে যাই, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেছে খবর পেলেন, মনে রাখবেন বাইকটা ছিল একটা বাহানা, আসলে কিন্তু তারা হায়াত কিন্তু নাই। বাইকটা হলো কি একটা বাহানা। সাপ কামড়ে মারা গেছে, সাপটা হচ্ছে একটা বাহানা, আসলে কিন্তু তারা হায়াত নাই। পুকুরে ডুবে দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, বাস ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এগুলো হচ্ছে একটা একটা করে বাহানা। যে বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন, এটাও হচ্ছে একটা বাহানা। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, প্রত্যেকের যে মওত হবে, দুনিয়া ছেড়ে প্রত্যেককে বিদায় নিতে হবে। কিন্তু মনে রাখবেন হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন। যে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি দাঁড়িয়ে যদি থাকতে যদি পারেন, ইনশাআল্লাহ যে হযরতে বেলাল, যে হযরতে বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার যে মুফতি জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমার রজব আলী ভাই, তিনি আপনাদের খেদমতে আসছেন, আলোচনা করবেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু জানাই, আমার ভাইরা বলেছেন যে একটু কালেকশন করার জন্য কেউ ওটাউটি করবেন না, একটু বসেন, আর কিছুক্ষণ হবে তারপরে আখিরি দোয়া মোনাজাত হবে। আল্লাহ করে লগত আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে বলছি যে এখানে একজন হাত তুলে দেখান তো দেখি যে আপনি জীবনে 1 টাকা দান করেননি। একজন হাত তুলতে পারবেন জীবনে 1 টাকা দান করেননি? আছেন এরকম কেউ? প্রত্যেক জায়গায় আল্লাহ করে আপনারা দান করেন। তবে আমি আপনাদের কাছে জানাই, কমিটি ভাইরা বারবার বলছে, তারপরও আমার ভাই আলোচনা করবে, এতে একটা একটু অসুবিধা হয়। তারপরও আপনারা যখন বলছেন একটু বলি, আপনার আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য, যে তাদের রুহের মাগফিরাতের জন্য যে 100 টাকা আল্লাহ যাকে 100 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে, আপনি 100 দেবেন, 10 টাকা দেবেন না। আর আল্লাহ যাকে 10 টাকা দেওয়ার তৌফিক দিয়েছে, আপনি 10 দেবেন, 100 টাকা আপনি দেবেন না। আমার ভাই মুফতি জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমার রজব আলী ভাই, তিনি আলোচনা করবেন। তিনার আলোচনা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শোনেন। কি শোনেন না আপনারা? যে আপনার সিলসিলার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একজন হাতিয়ার বলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে আপনাদের খেদমতে আলোচনা করবে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের সিলসিলার, এগুলো হচ্ছে একটা একটা করে হাতিয়ার। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী হলাম গোলাম। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা যে আপনারা ভাইয়ের মাদ্রাসা আছে, আপনারা জানেন যে কার্তিক মাসের 16 তারিখ একটা জলসা হয়। কি হয় না? যে 2 দিন হয়, মনে হচ্ছে 15 আর 16 তারিখ 2 দিন হয়। প্রত্যেককে আমি পীরজাদা হিসাবে দাওয়াত দিলাম, আপনারা প্রত্যেকে যাবে। শেষের দিনে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আমিও যাব ইনশাআল্লাহ।
যে আলোচনা যদিও না করতে না পারি, অর্থাৎ সময়ের জন্য আলোচনা যদিও না করতে না পারি, ভাইয়ের মাদ্রাসা ইনশাআল্লাহ যাব, আপনারাও প্রত্যেকে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা মাদ্রাসায় সহযোগিতা আপনারা করবেন, অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করবেন এবং সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবেন, পড়াবেন, আরবি শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ আমার ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের রজব আলী ভাইয়ের হায়াত দারাজকে বাড়িয়ে দিন। সাথে সাথে আমার আম্মাজান হুজুরের শরীরটা অসুস্থ, আমরা দোয়া চাই আল্লাহ আমার আম্মাজান হুজুরের শরীরকে আল্লাহ সুস্থ করেন, হায়াত দারাজকে বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের শরীর আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি বিদায় নেব। আমার ভাই রজব আলী ভাই এসেছেন, আমি বলেছিলাম যে একটু আগে আসলে একটু সুবিধা হয়, অনেকটা ধরে যাব। এটা একটা মহাব্বত, ভালোবাসা। সত্যি আমার ভাই দেখেন, আমার সময় হওয়ার আগে আরো আগে তিনি চলে এসেছেন। যে হ্যাঁ, এটা একটা কি মহাব্বত, ভালোবাসা, ঠিক না ভুল? যে আমার ভাইরা একটা রুমাল আপনাদের কাছে দিয়ে যাবে। আমি বলবো ভাইদের যে আপনার ভাইদের বলবো যে আমার ভাই আলোচনা করার পরে যদি কালেকশনটা হয়, আলোচনা পরে আরো ভালো হবে আমার মনে হয়, তাই তো নাকি? আমি বলে গেলাম, আপনারা দান করবেন। যে একটু সকলের তাকবীর দেন দেখি, নারের তাকবীর। মুসলমানের আওয়াজ এত আস্তে হয় না, আরো একটু জোরে হবে না? নারের তাকবীর, নারের তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, আমাদের সকলের রজব আলী ভাইজান, আমাদের সকলের মুফতি রজব আলী ভাইজান, কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, সুন্নাতুল জামাত, সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমি বিদায় নেই, কেউ ওটাউটি করবেন না, কিছু অল্প সময় আলোচনা, তারপরে দোয়া হবে। বিদায় নেই, আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ।